তেল ছাড়া জল দিয়েই আমি তৈরি করে ফেলেছি আলু কুলচাটা, আর সাথে ছিল ড্রাই চিলি চিকেন। তো আলু কুলচার রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ খেতে অসাধারণ হয়েছিল। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে নুন আর গুঁড়ো চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, 1.5 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা। সেই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর 3 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখতে হবে। দেখো আস্তে আস্তে ফুলে উঠেছে। এরপরে এই মিশ্রণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাদা তেল অবশ্যই দিতে হবে। তো এখানে আমার বর আটাটাকে মেখে দিচ্ছে, মানে ময়দাটাকে মেখে দিচ্ছে। আর ময়দাটা মাখার জন্য আমি এখানে ইউজ করেছি দইয়ের যে জলটা হয়, সেটা আমার কাছে ছিল। তোমরা নাও ইউজ করতে পারো, তোমরা নর্মাল জল দিয়েও মাখতে পারো। তো ভালো করে সফট করে মেখে নিয়ে এটাকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে 30 মিনিট কি 40 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর এখানে সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি আর তার মধ্যে মিশিয়ে দিয়েছি নুন, গোলমরিচ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং পেঁয়াজ লঙ্কা কুচি। আর তোমরা চাইলে রসুনও দিতে পারো। আমি এখানে রসুনটা দিইনি, আমি আদা গ্রেট করে ভালো করে এটাকে মেখে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার যে ময়দাটা মাখা ছিল সেটাও রেস্টিংয়ে ছিল, ভালোভাবে প্রসেস হয়ে একদম রেডি হয়ে গেছে ফুলে। এরপরে আমি গোল গোল করে লেচি কেটে তার মধ্যে ওই আলুর পুরটা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে লম্বা লম্বা করে বেলে নিয়েছি। তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। ওপর থেকে আমি এখানে সাদা তিল আর কালো জিরে অ্যাড করেছি, তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো। এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, যখন জলটা এইভাবে ফুটে আসবে তখন রুটিগুলোকে ছেড়ে দিতে হবে। আর তারপরে এটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। যখন দেখবে জল শুকিয়ে এসেছে তখন এটা একদম রেডি হয়ে গেছে, এটাকে পাল্টে ফেলতে হবে। তোমরা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারো, আমি এখানে বাটার ইউজ করেছি। আর দেখো খেতে অসাধারণ হয়েছিল, তোমরাও জানিও কেমন